রংপুর দখলের যে ষড়যন্ত্রটা ভারত করেছে, রংপুর দখলের ষড়যন্ত্রটা খুব বিস্তারিতভাবে আমি টিভিতে এবং অন্যান্য জায়গায় বলেছি, বাট আজকে আরেকবার আপনাদেরকে বলবো এটা একটা ভয়াবহ ষড়যন্ত্র। তারা ওখানে যেটা করতেছে যে বড় বড় মূর্তি বানাচ্ছে এবং সেই মূর্তি ভারতীয় কমিশনার এসে উদ্বোধন করতেছে। এত বড় মূর্তি কলকাতাতেও নাই, কিন্তু বাংলাদেশের গাইবান্ধাতে এই মূর্তি করতেছে তারা, এবং এই মূর্তি করার কোনো পারমিশন অথবা কোনো ধরনের তোয়াক্কা তারা করছে না ওই জায়গায়। কিন্তু মানুষের মনে প্রশ্ন, জনতার মনে প্রশ্ন যে হঠাৎ করে এই জিনিসটা কেন হচ্ছে? ভাইয়া, এটা হঠাৎ করে হচ্ছে না, এটা একটা সুদীর্ঘ পরিকল্পনা। এই সুদীর্ঘ পরিকল্পনার শুরু যেভাবে হয়েছে এটাকে বলে R2P, মানে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। এই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্টের উসিলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার চেকোস্লোভাকিয়া দখল করছিল সুদেটানল্যান্ড দিয়ে। এই R2Pর উসিলায় ক্রিমিয়া দখল করছিল পুতিন। এই R2Pর উসিলায় লিবিয়ার গাদ্দাফিকে হত্যা করছে নেটো বাহিনী। এই R2Pর উসিলায় হায়দ্রাবাদ এবং সিকিম দখল করছে এই ভারত, ইন্ডিয়া। সুতরাং এই কারণে তারা যেটা পরিকল্পনা করছে এই জায়গায়, সেটা হচ্ছে যে শিলিগুড়ি করিডোর নামে যে চিকন করিডোরটা আছে, এই করিডোরটার উপরেই হচ্ছে তিব্বত এবং চায়না। তারা ভয় পায় যে যদি কখনো চায়না আক্রমণ করে তাহলে এই শিলিগুড়ি করিডোরটা কেটে ফেলবে, কারণ এটা অনলি 22 কিলোমিটার চওড়া। এখন এইটা যদি তারা উপর থেকে কেটে দেয় তাহলে কি হবে? মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে 7 সিস্টার্স এবং সিকিম সহ 8টা রাষ্ট্র আর যোগাযোগ করতে পারবে না। এখন কেউ যদি ওপর থেকে কেটে দেয়, আপনি তো ওপরে গিয়ে চায়নাকে হারায় এটা খালি করতে পারবেন? চায়না তো উপরে আছে, আপনি তো উপরে যেতে পারতেছেন না, তাহলে নিচ দিয়ে যাওয়া লাগবে এটা খালি করার জন্য অথবা দখল করার জন্য। এই নিচ দিয়ে যাওয়ার জন্য তার রংপুর ডিভিশন দরকার। সালের মার্চ মাসের 20 তারিখে জনতার দল যাত্রা শুরু করেছিল, এবং আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আমাদের জনতার দলের মাননীয় চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল স্যারকে, কারণ তিনি যে স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্নের কারণেই আজকে আলহামদুলিল্লাহ আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারছি। যেই প্ল্যাটফর্মে অবশেষে আমরা খুঁজে পাচ্ছি উনি যেটা বলছিলেন ডে ওয়ানে, যে কিছু ভালো মানুষ যদি রাজনীতিতে আসি আমরা তাহলে বাংলাদেশ চেঞ্জ করা সম্ভব। প্রথমে উনি যখন এই কথা বলছেন আমি নিজের চোখে দেখছি অনেকে হাসছে পিছনে গিয়ে, কিন্তু এই হাসি আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে যখন ভারতীয় আধিপত্যবাদ প্রকট হচ্ছে। এখন আর মনে করেন যে ওই যে কথায় কথায় গলা ফুলায় খালি বলবো যে এই দখল করে ফেলবো, ওই দখল করে ফেলবো। আমরা আজ পর্যন্ত এই ধরনের বাজে কথা বলি নাই। আমার দখলের দরকার নাই, আমার দেশ আগে বাঁচানো দরকার, আমার জনগণকে বাঁচানো দরকার, রাইট? সো জনতার দল 11ই ডিসেম্বর 2025 আমরা নিবন্ধন লাভ করেছি, এবং এই নিবন্ধনের যুদ্ধ আপনারা জানেন যে বাংলাদেশের খুব সীমিত কিছু দল যারা নির্বাচন কমিশনের পদ্ধতি ফলো করে, আইনি রাস্তা না, কোর্টে গিয়ে নিবন্ধন নিয়ে আসে নাই, সরাসরি দল গঠন করে তারপরে আমরা নিবন্ধন আনছি। পরিশ্রম হয়েছে আমাদের, বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয়ের প্রচণ্ড পরিশ্রম হয়েছে, কিন্তু নিবন্ধন পেয়েছি। আমাদের দলের মার্কা আল্লাহ পাক নসিব করছেন কলম মার্কা। আমরা মানে অন্য আরেকটা মার্কা পাওয়ার কথা ছিল, আমরা যেটা চেয়েছিলাম, কিন্তু আমাদের নিবন্ধনের দিন এসে তারা বলল যে ওই মার্কাটা অন্য আরেকটা দল আজ থেকে ধরেন অনেক বছর আগে চেয়ে এটা আদালতে রিট করে আটকে রাখছে, সুতরাং ওই মার্কাটা আর দেওয়া যাবে না। তাহলে কোন মার্কা অ্যাভেলেবেল আছে? বললো কলম মার্কা অ্যাভেলেবেল আছে। আমাদের জনতার দলের নৈতিক কমিটির প্রধান জেনারেল মাহবুব স্যার বললেন আলহামদুলিল্লাহ, কারণ কোরআন শরীফে আল্লাহ বলছে কলম দিয়ে লিখতে হবে, এবং এই কলম মার্কা হচ্ছে জনতার দলের মার্কা। আমি আমার জন্য নির্ধারিত যে সময় আছে এই সময় থেকে 30 সেকেন্ড সময় নিব, কারণ নাই। কেন বিকল্প নাই? পানির ব্যাপারটা বলবেন চেয়ারম্যান স্যার স্বয়ং, এবং পুশিন এবং সীমান্ত হত্যার ব্যাপারটা আমাদের নৈতিক কমিটি প্রধান এবং আমাদের প্রধান কৌশলগত উপদেষ্টা বলবেন। একই সাথে রাজনৈতিক ঐক্যের ব্যাপারটা আমাদের মহাসচিব মহোদয় বলবেন।